অজ্ঞাত উৎস সময়ের স্রোতে বিক্ষিপ্ত বস্তুপিণ্ডের মতো এই মুহূর্তের মস্তিষ্কের সীমানা অতিক্রমী আপাত অনন্ত বিস্তৃত যে ভৌতিক বিশ্ব, তার শিরায় শিরায় বিলাসী নদীর রূপে জীবনের, প্রাণের, চেতনার যে অনির্বাণ অগ্নিস্রোত, তারই একটি তরঙ্গপম মানুষ। কেননা মানুষই জন্ম দেয় মিথ্যার, মানুষই জন্ম দেয় ক্রোধের, মানুষই জন্ম দেয় প্রতিহিংসার, এবং মানুষই হত্যা করে। তারপর অশ্বত্থামা হত ইতি গজ। মহাবলী ভীম আজ গদা যুদ্ধের নিয়ম ভেঙে অন্যায়ভাবে যুবরাজ দুর্যোধনের উরুভঙ্গ করেছে। ভীমের এই ন্যক্কারজনক কাজের জন্যে আমি তাকে ধিক্কার জানাই। কুরুক্ষেত্র যুদ্ধের 18 অক্ষৌহিণী সৈন্যের মৃত্যু হয়েছে। যুবরাজ এখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। তার মৃত্যু শুধু এখন সময়ের অপেক্ষা, তবুও তিনি হার মানেননি। তাই তিনি আজ আমাকে কৌরব পক্ষের নতুন সেনাপতি হিসেবে নিযুক্ত করেছেন। হ্যাঁ, আমি অশ্বত্থামা, কৌরব পক্ষের পঞ্চম ও শেষ সেনাপতি এই মহাযুদ্ধে। দুর্যোধন বলেছেন যে পাণ্ডবদের মৃত্যু সংবাদ শোনার আগে তিনি নিজে পরলোক গমন করবেন না। আমি প্রতিজ্ঞা করেছি তার এই শেষ ইচ্ছা পূর্ণ করবই। কৌরব পক্ষে আমি ছাড়া আর জীবিত আছেন আমার মাতুল কৃপাচার্য আর যাদববীর কৃতবর্মা। কাল প্রাতে আমরা তিনজনে রণভূমিতে অবতীর্ণ হব। যুদ্ধে জয়লাভ না করতে পারি, মৃত্যুবরণ তো করতে পারবই। ও কি পেচক ধ্বনি? নিশুতি রাতে এক নিশাচর পেঁচা উড়ে কোথায় যাচ্ছে? ওই তো পেঁচাটা উড়ে দূরের গাছটার দিকে চলে যাচ্ছে।
গাছের মগডালে একটা কাকের বাসা। কাক দম্পতি রাতের অন্ধকারে চোখে দেখতে পায় না, তাই পেঁচাটি একটি একটি করে কাকের শাবকদের ভক্ষণ করে যাচ্ছে। আবার আবার পরম নিশ্চিন্তে পেঁচাটি উড়ে চলে গেল। ওই সামান্য পেঁচাটি আমাকে যুদ্ধ জয়ের রাস্তা দেখিয়ে দিল। মিত্র দুর্যোধন, আর প্রতীক্ষা নয়, খুব শীঘ্রই তোমার মনোবাসনা পূর্ণ হতে চলেছে। শেষ পর্যন্ত যুদ্ধ তবে শেষ হলো। এই যুদ্ধে আমার পুত্ররা বিজয়ী হলেও আমি সুখী নই। জ্যেষ্ঠ পুত্র কর্ণকে হারানোর শোকে আমি রাতে ঘুমোতে পারি না। কিন্তু ও কি এই গভীর রাতে কৌরব শিবির থেকে মুখ থেকে চুপি চুপি ও কে বেরোলো? রাতের অন্ধকারে ওর মুখ আলোকিত কেন? ওই তো অশ্বর পিঠে চেপে ও দ্রুত পলায়ন করছে। ওর পরিচয় আমাকে জানতেই হবে। রক্ষী, রক্ষী, কি হয়েছে? কি সংবাদ? আজ বিজয়ের দিনে তুমি এমন বিচলিত কেন? সর্বনাশ হয়ে গেছে মাতা, সর্বনাশ হয়ে গেছে। রাতের অন্ধকারে আমার নিদ্রিত পুত্রদের কেউ নৃশংসভাবে হত্যা করেছে। তুমি এ কথা কি সত্য? নির্মম সত্য মাতা। আমি স্বচক্ষে আমার পুত্রদের রক্ত স্নাত মৃতদেহ দেখে এসেছি। প্রতিবিন্ধ, সুতোষম, শ্রুতকর্মা, শতানিক, শ্রুতসেন, এরা কেউ বেঁচে নেই মাতা। কেউ নৃশংসভাবে তরবারির আঘাতে তাদের হত্যা করেছে। পাণ্ডব বংশ ধ্বংস হয়ে গেছে। এত বড় সর্বনাশ কে করলো? জানি না মাতা, সেই অজ্ঞাত আততায় শুধু আমার পুত্রদের হত্যা করে ক্ষান্ত হয়নি, সে আমার দুই ভ্রাতা ধৃষ্টদ্যুম্ন ও শিখণ্ডী সহ অবশিষ্ট পাণ্ডব সৈনিকদের হত্যা করেছে। হায় ঈশ্বর,
প্রিয় পুত্রদের হারানোর পর মৃত্যু ছাড়া আর কিছুই যে আমার কাম্য নয়। শান্ত হও। সন্তান হারানোর যে কি ভীষণ কষ্ট সেটা আমিও জানি। আচ্ছা, সত্য করে বলো দেখি, আমার 5 পুত্র এখনো জীবিত আছে নাকি তাদেরও হত্যা করা হয়েছে? না না, ঈশ্বরের কৃপায় পঞ্চপাণ্ডব সুরক্ষিতই আছে। বিজয়ী পাণ্ডব সৈনিকরা আজ পরাজিত কৌরবদের শিবিরে রাত্রি বাস করেছিল। তাদের মধ্যে আমার হতভাগ্য 5 পুত্র ছিল। কিন্তু সখা কৃষ্ণের পরামর্শে পাণ্ডবরা নিজেদের শিবিরে ছিলেন বলে তারা গুপ্তঘাতকের তরবারির আঘাত থেকে রক্ষা পেয়েছেন। হায় ঈশ্বর, কেন কেন আমার পুত্ররাও তাদের সঙ্গে রইল না? হা কৃষ্ণ, হা কৃষ্ণ, কোথায় তুমি? এই অসহনীয় যন্ত্রণা থেকে আমায় মুক্তি দাও সখা, আমায় মুক্তি দাও। শান্ত হও সখী। কুরুক্ষেত্র যুদ্ধের আগেই তো তোমাকে আমি বলেছিলাম যে এই যুদ্ধে তোমার 5 স্বামী ছাড়া সকলের মৃত্যু হবে। তুমি তো তা জেনেই এ যুদ্ধে রাজি হয়েছিলে। জানি সখা, তুমি বলেছিলে যে অধর্মের বিনাশ আর ধর্ম স্থাপনের জন্য এ যুদ্ধের একান্ত প্রয়োজন আছে। তোমার যুক্তি শুনে সখা, শুধু তোমার যুক্তি শুনে ভবিষ্যৎ জেনেও আমি এই যুদ্ধের ব্যাপারে রাজি হয়েছিলাম। হ্যাঁ, আমি রাজি হয়েছিলাম, কিন্তু তখন তো বুঝতে পারিনি যে সন্তান হারানোর বেদনা এত ভয়ানক হয়। হে বাসুদেব, হয় আমায় মৃত্যু দাও, নয়তো এই যন্ত্রণা সহন করার শক্তি দাও। স্থির হও পুত্রী, স্থির হও। আগে ওই হত্যাকারীকে চিহ্নিত করতে হবে। একটু আগে কৌরব শিবির থেকে কালো বসন পরিহিত এক ব্যক্তিকে আমি চুপিসারে নিষ্ক্রান্ত হতে দেখেছি। তার মুখের একাংশ কালো বসনে আবৃত ছিল। আশ্চর্যের ব্যাপার এটাই যে এই গভীর অন্ধকারেও তার মুখমণ্ডল আলোকিত ছিল। অশ্বত্থামা, অবশ্যই এই অশ্বত্থামা ছিল। তার মস্তকে যে শিরোমণি আছে তারই আলোকে তার মুখমণ্ডল আলোকিত হয়েছিল। ঠিক ঠিক বলেছ সখী। কৌরবদের আর মাত্র 3 জন সৈনিক জীবিত আছে। কৃপাচার্য তিনি এই গর্হিত কাজ কোনোদিনই করবেন না। কৃতবর্মা সে কাজ করার সাহসই পাবে না। তাহলে নিশ্চিতভাবে ওই ব্যক্তি অশ্বত্থামাই ছিল। আমার বিশ্বাস তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য সে মহামণি ব্যাসের আশ্রমে গেছে। পাণ্ডবদের অবিলম্বে সেখানে তার সন্ধানে যাওয়া উচিত। প্রায়শ্চিত্ত কি বলছো সখা? যে ভীষণ পাপ সে করেছে, অখণ্ড নরকবাসও তার জন্য পর্যাপ্ত শাস্তি নয়। ওই নরাধম, ওই কাপুরুষ পৃথিবীর যে প্রান্তে আত্মগোপন করে থাক, পাণ্ডবদের তাকে খুঁজে বার করে শাস্তি দিতেই হবে। অবশ্যই, কিন্তু পাণ্ডবরা এই কাজ করবে না তোমার এরকম ধারণা হলো কেন? কারণ অশ্বত্থামা ব্রাহ্মণ ও গুরুপুত্র বলে পাণ্ডবরা তাকে হত্যা করতে দ্বিধা করতে পারে, কিন্তু আমি সেটা মানব না, কিছুতেই মানব না। হে সখা, মহাবলী ভীম ও সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুনকে তুমি বলে দিও যে তারা যদি আমার পুত্র হত্যা অশ্বত্থামাকে হত্যা না করে, তাহলে আমার পুত্রদের চিতার বসে আমারও চিতা সজ্জিত হবে।
যে অগ্নি থেকে আমার জন্ম হয়েছিল সেই অগ্নিতেই আমি আত্মাহুতি দেব। আমার মানসিক যন্ত্রণা আমি বুঝতে পারছি সখী, কিন্তু আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। অশ্বত্থামাকে বধ করা অসম্ভব। ওর মস্তকের চিন্তামণি ওকে অমর করে রেখেছে। আচ্ছা, যদি তাই হয় তাহলে ওই মণিকে তার শরীর থেকে বিচ্ছিন্ন করতে হবে। অশ্বত্থামার মতো পাপিষ্ঠর মস্তকে চিন্তামণি শোভা পায় না। ও মণি ধারণ করার তার কোনো অধিকার নেই। ওই দৈবমণিকে আমি সম্রাট যুধিষ্ঠিরের রাজমুকুটে দেখতে চাই। পাণ্ডবরা যদি আমার ইচ্ছা পূরণ না করে তাহলে আমি এখানেই, হ্যাঁ হ্যাঁ এখানেই আমি প্রায় প্রবেশনে বসবো। ক্রোধ সংবরণ করো পুত্রী, ক্রোধ সংবরণ করো। তোমার স্বামীরা নিশ্চয়ই তোমার মনস্কামনা পূর্ণ করবে। কৃষ্ণ, তুমি এখনই পাণ্ডবদের নিয়ে অশ্বত্থামার সন্ধানে মহামুনি ব্যাসের আশ্রমে যাও। তথাস্তু। হায় হায়, ক্রোধে উন্মত্ত হয়ে আমি কি করে করলাম? রাতের অন্ধকারে চোরের মতন শিবিরে ঢুকে নিদ্রিত অবস্থায় পাণ্ডবদের আমি হত্যা করেছি। আমার পিতা জীবিত থাকলে এই বর্বরোচিত কাজের জন্যে কোনোদিন আমায় ক্ষমা করতেন না। হায় হায়, ঋষি ভরদ্বাজের পুত্র আমি, দ্রোণাচার্যের পুত্র, সেই মহান বংশকে আমি কলুষিত করেছি কি করে? ইতর পক্ষীর দ্বারা প্রভাবিত হলাম। তবে ধৃষ্টদ্যুম্নকে বধ করার জন্য আমার মনের মধ্যে কোনো অনুতাপ নেই। ও আমার পিতা দ্রোণাচার্যকে নির্দয়ভাবে হত্যা করেছিল। সে সময় তিনি ছিলেন নিরস্ত্র ও পুত্র শোকে কাতর। সেই অবস্থায় এই ধৃষ্টদ্যুম্ন তাকে নির্দয়ভাবে হত্যা করে। তাই আমিও তাকে নিদ্রিত ও নিরস্ত্র অবস্থায় হত্যা করে কোনো রকম অন্যায় করিনি, অপরাধ করিনি। আর পাণ্ডবদের হত্যা করেও কি আমি কোনো অন্যায় করেছি? না, নিশ্চয়ই না। যুধিষ্ঠিরের মিথ্যা বচনে বিশ্বাস করে আমার পিতা অস্ত্র ত্যাগ করেছিলেন। তার হাতে যদি অস্ত্র থাকতো তাহলে অর্জুন ছাড়া আর কারোর পক্ষে তাকে পরাজিত করা, হত্যা করা সম্ভব হতো না। এমন ভাবে পিতা তার সমস্ত বিদ্যা উজাড় করে অর্জুনকে শিখিয়ে তাকে পৃথিবীর সর্বোত্তম ধনুর্ধর বানিয়েছিলেন। সেই অর্জুন ধৃষ্টদ্যুম্ন তার শ্যালক বলে আমার পিতাকে অন্যায়ভাবে হত্যা করার জন্যে তাকে ক্ষমা করে দিয়েছিল। তাই অর্জুনকে আর অর্জুনের জ্যেষ্ঠ ভ্রাতাদের এবং কনিষ্ঠ ভ্রাতাদের সবাইকে আমি হত্যা করেছি, এবং হত্যা করে আমি কোনো অন্যায় করিনি। মৃত্যুর আগে মিত্র দুর্যোধন বলেছিল, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্যের মতন মহান মহারথীরা যে কাজ করে উঠতে পারেনি সেটা আমি এই অশ্বত্থামা করে দেখিয়েছি। পাণ্ডবদের মৃত্যু সংবাদ শোনার পর আমার মিত্রবর দুর্যোধন পরম নিশ্চিন্তে পরলোক গমন করেছে। আর এটাই আমার পরম প্রাপ্তি, পরম সান্ত্বনা। কিন্তু ও কিসের শব্দ? মর্মধ্বনি, পায়ের শব্দ, কারা যেন এদিকেই আসছে। ওই তো কারা আসছে। সামনে অতি অবশ্যই শ্রীকৃষ্ণ, পেছনে 5 জন কারা। ওরা কি পঞ্চপাণ্ডব?
না 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 না, নিশ্চয়ই আমার দৃষ্টি বিভ্রম হয়েছে। না অশ্বত্থামা, তোমার দৃষ্টি বিভ্রম হয়নি। পঞ্চপাণ্ডব জীবিত আছে, তাদের হত্যা করার সাধ্য তোমার নেই। তা কি করে সম্ভব? তাহলে আমি ওই শিবিরে নিদ্রিত অবস্থায় কাদের কাদের হত্যা করলাম? ধিক অশ্বত্থামা, পাণ্ডবদের পরিবর্তে তুমি তাদের বালক পুত্রদের হত্যা করেছো। কি? তোমার মতো ঘৃণ্য কে আছে এই ধরাধামে? আমি কি করেছি? প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করার জন্য আমি অজান্তে নিরীহ বালকদের রক্তে নিজের দুই হস্ত রঞ্জিত করেছি। হে মহাদেব, যদি পারো আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করো প্রভু। কিন্তু পাণ্ডবরা কখনোই তোমায় ক্ষমা করবে না। অর্জুনের হাতে মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত হও। অর্জুন অর্জুন আমায় শাস্তি দেওয়ার কে? যে অন্যায় ভাবে নিজের বৃদ্ধ পিতামহকে কপটতার ছল করে শিখণ্ডীর আড়াল থেকে সরাঘাতে পতিত করে, যে রথহীন অবস্থায় নিরস্ত্র অবস্থায় মহারথী কর্ণকে দিব্যাস্ত্র প্রয়োগ করে হত্যা করে, যে নিজের শ্যালক বলে ধৃষ্টদ্যুম্নকে তার গুরুকে, তোমাদের সবার গুরুকে হত্যা করার জন্য ক্ষমা করে দিয়েছিল, যে নিজে এত এত অন্যায় করেছে, তার কি অধিকার আছে? তার কি অধিকার আছে অন্যদের শাস্তি দেওয়ার? তুমি যাদের কথা বলছো তারা অধর্ম করেছিলেন। কৌরব সভায় দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ভীষ্ম দ্রোণ নীরব ছিলেন। কর্ণ পাঞ্চালীকে পতিতা বলে অসম্মান করেছিল। অভিমন্যুর হত্যাকারীদের মধ্যে তোমার পিতা ও কর্ণও ছিল। সুতরাং কেউই নির্দোষ নয়। কিন্তু তুমি কি করে নিরপরাধ বালকদের হত্যা করলে? উপপাণ্ডবদের হত্যা করার জন্য আমি অত্যন্ত লজ্জিত, কিন্তু পাণ্ডবদের প্রতি আমার মনোভাবে কোন রকম পরিবর্তন হয়নি। দুর্যোধনের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ, তাই সেই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য এখনই আমি ব্রহ্মশির দিব্যাস্ত্র প্রয়োগ করে পাণ্ডবদের ধ্বংস করব। প্রতিহিংসার বশে তুমি কি উন্মাদ হয়েছ? তুমি কি জানো না যে মহাদেবের বরে অর্জুনের কাছেও ব্রহ্মশির প্রয়োগ করার ক্ষমতা রয়েছে? তুমি যদি ব্রহ্মশিরকে আহ্বান জানাও, অর্জুন কি চুপ করে বসে থাকবে? সেও তার অস্ত্রকে প্রয়োগ করার আহ্বান জানাবে। তখন দুই মহাশক্তিশালী দিব্যাস্ত্রের সংঘর্ষে এই পৃথিবীর ধ্বংস হয়ে যাবে। হলে হবে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। পাণ্ডবেরা তো ধর্মের ধ্বজাধারী, তারা তাদের কর্তব্য পালন করুক, পৃথিবী রক্ষা করুক, আর আমি অশ্বত্থামা আমার প্রতিজ্ঞা পালন করব। এটাই আমার শেষ কথা। কি বললে অর্জুন? আমার বলো। আমি ব্রহ্মশির দিব্যাস্ত্র প্রয়োগ করলে তুমিও সেটাই করবে? বেশ, তাই করো। মৃত্যুবরণ করতে আমি ভয় পাই না, কিন্তু তুমি তো ধর্মের প্রতীক। আত্মরক্ষার তাগিদে এই সমগ্র পৃথিবীকে ধ্বংস করবে। সহজ থাকে করে রাখাও।
অর্জুনও তার ব্রহ্মশির দিব্যাস্ত্র প্রয়োগ করেছে। এইবার দুটো দিব্যাস্ত্রের সংঘর্ষে পৃথিবী ধ্বংস হবে। কিন্তু হইতো না, না, শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দুটি দিব্যাস্ত্রের মাঝখানে এসে অনিবার্য ধ্বংসকে পতন থেকে রক্ষা করলো। কিন্তু একই সাথে শ্রীকৃষ্ণ বলছে দুইজনকে তাদের অস্ত্র নিবারণ করতে। ওই তো অর্জুন তার অস্ত্র নিবারণ করলো। কিন্তু হে নারায়ণ, হে কৃষ্ণ, আমি তো এই অস্ত্র নিবারণ করতে জানি না। আমার পিতা এই ব্রহ্মশির দিব্যাস্ত্র প্রয়োগ করতে শিখিয়েছিলেন, সেটা আমি জানি কিভাবে প্রয়োগ করতে হয়। কিন্তু তিনি কি করে এটাকে নিবারণ করতে হয় সেটা আমাকে। দিব্যাস্ত্র নিবারণ করতে জানো না যদি, তাকে আহ্বান করার সাহস পেলে কি করে? এখন এই বিধ্বংসী অস্ত্র তুমি কার উপর নিক্ষেপ করতে চাও? পাণ্ডবদের সুরক্ষার দায়িত্ব আমার, সুতরাং তাদের ক্ষতি করার কথা চিন্তাও করো না। আমি জানি তুমি থাকতে পাণ্ডবদের ক্ষতি করা কোনোভাবেই সম্ভব নয়। তাই আমি চাই আমার এই দিব্যাস্ত্র পাণ্ডব বংশকে ধ্বংস করুক। অর্থাৎ অর্জুনের পুত্র অভিমন্যুর বিধবা স্ত্রী উত্তরার গর্ভে যে সন্তান রয়েছে, অর্থাৎ পাণ্ডব বংশের শেষ বংশধর, আমি চাই আমার এই দিব্যাস্ত্র তাকে নষ্ট করুক। ঠিক অশ্বত্থামা, ঠিক। প্রথমে বালক উপপাণ্ডবদের হত্যা করে এখন তুমি অজাত একটি মাতৃ গর্ভস্থ শিশুকে হত্যা করলে। এর শাস্তি তোমায় পেতেই হবে। অর্জুন, অশ্বত্থামার মস্তকের ওই দৈবমণি তুমি কেড়ে নাও। পাপিষ্ঠের কপালে ওই দৈবমণির কোনো স্থান নেই। তেষ্ঠ অর্জুন, তেষ্ঠ। কৃষ্ণের সঙ্গে আমি সহমত। আমার মতো শিশু হন্তার কপালে এই চিন্তামণি শোভা পায় না। তাই আমি নিজেই এই মণি ছুরিকার সাহায্যে আমার মস্তক থেকে বিচ্ছিন্ন করে শ্রীকৃষ্ণকে অর্পণ করব। হ্যাঁ, আমি জানি দ্রৌপদীর কাছে আমি মহা অপরাধী। তার সন্তানদের আমি অন্যায়ভাবে হত্যা করেছি। তাই আমি যে মহাপাপ করেছি তার সামান্য প্রায়শ্চিত্ত স্বরূপ এই অনন্য মণিটি আমি তাকেই সমর্পণ করব। চিন্তামণি ত্যাগ করেও তো আমি রক্ষা পেলাম না। আমি যে ভীষণ পাপ করেছি, তার পরিবর্তে এমন কঠোর শাস্তি ছাড়া আর কি বা আমার প্রাপ্য হতে পারত? কৃষ্ণ বলেছে সে তার অলৌকিক শক্তি দ্বারা পাণ্ডব বংশের শেষ সন্তান উত্তরার গর্ভস্থ সন্তান পরীক্ষিতকে জীবন দান করবে। যাক, এতে আমি অত্যন্ত খুশি হয়েছি। কারণ বালকদের হত্যা করার অভিপ্রায় আমার কোনোদিনই ছিল না। কিন্তু আমার জীবনটা তো
আমার জীবনটা তো অভিশপ্ত হয়ে গেল। কৃষ্ণর অভিশাপের বাণী এখনো আমার কানে ধ্বনিত হচ্ছে। হে অশ্বত্থামা, এক অজাত মাতৃগর্ভস্থ শিশুকে হত্যা করে তুমি যে মহাপাপ করেছ, তার শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হও। আমি প্রস্তুত। শুনেছি তুমি নাকি মৃত্যুকে ভয় পাও না। না। তাই অভিশাপ স্বরূপ আজ মৃত্যুকেই তোমার কাছ থেকে ছিনিয়ে নিলাম। কলিযুগের অন্তিম ক্ষণ পর্যন্ত তুমি এক অপ্রিয়, বিতাড়িত, কুষ্ঠরোগগ্রস্ত ব্যক্তি হিসেবে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবে, কিন্তু কোথাও শান্তি পাবে না। কারণ তোমার মৃত্যু নেই। হ্যাঁ কৃষ্ণ, এমন ভয়ানক অভিশাপ আমায় কেন দিলে? তোমার হাতে তোমার সুদর্শন চক্র দ্বারা আমার মৃত্যু হলে আমার তো স্বর্গ লাভ হতো, কিন্তু আমার দুর্ভাগ্য সেটা হলো না। পাণ্ডবদের প্রতি বিদ্বেষ আমাকে দুর্যোধনের বন্ধু করে তুলেছিল। শত্রুর শত্রু তো বন্ধুই হয়। তাই আজ আমি ওই অর্জুনকে বধ করার জন্যে ওই ব্রহ্মশির দিব্যাস্ত্রের প্রয়োগ করেছিলাম, কিন্তু বরাবরের মতন এবারেও আমি হেরে গেলাম। যুবরাজ দুর্যোধনের প্রতি আনুগত্য আর ভালোবাসা পরোক্ষে আমাকে পিতার মৃত্যুর কারণ করে তুলেছিল। নরশ্রেষ্ঠ ব্রাহ্মণ হয়ে আমার সুখের হেতু আমি শিশু হত্যার মতন পাপ করেছি। তাই আমাকে অনন্তকাল ধরে ওই শাপিত জীবন যাপন করতে হয়েছে। কিন্তু আর নয়, এবার অনুশোচনা আর প্রায়শ্চিত্ত করার সময় এসেছে। ভয়ানক কুষ্ঠরোগ আমার দেহকে কুৎসিত করলেও আমার মনকে শুদ্ধ করেছে। একদা কলুষিত মন এখন এই মনে
কারো প্রতি কোনো অনুযোগ নেই, নেই কোনো ক্রোধ, ঈর্ষা, হিংসা, লোভ কিচ্ছু নেই। কিন্তু কিন্তু আমার শ্রীকৃষ্ণের কাছে আমার আমার একটাই প্রার্থনা, আমাকে 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 ক্ষমা করো প্রভু। না, প্রতিদিক্ষণে তোমার শরীর ক্রমশ কদর্য হতে থাকবে। তীব্র যন্ত্রণায় ছটফট করবে তুমি, একটা কান্তারিত কুকুরের মতন সর্বাঙ্গ তোমার জগজগে ঘা হয়ে থাকবে, বেঁচে থাকবে জীবন মৃত হয়ে। তুমি তুমি মৃত্যু মুক্তি চাইবে, কিন্তু মৃত্যু মুক্তি হবে না, বেঁচে থাকবে জীবন মৃত হয়ে যুগ যুগান্ত ধরে একটা 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 সরীসৃপের মতন, একটা একটা নিকৃষ্ট পোকার মতো। Ah